দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে আমি আম স্টোর করব, কারণ হচ্ছে অমাবস্যা শেষ হয়ে গেল। এখন আমের প্রচণ্ড দাম হয়ে যাবে। আগেও ছিল, অমাবস্যার সময়ও ছিল। তা এখন হচ্ছে যে আমগুলো নিয়ে এসছে, এগুলো হচ্ছে ল্যাংড়া। কীভাবে স্টোর করে রাখবো বন্ধুরা, সে পদ্ধতিটা আমি দেখাবো। কারণ এর আগেও আমি করে রেখেছি, সেগুলো অনেকটা দেখিয়েছি, অনেকটা দেখাইনি, কারণ সময় হয়নি। আজকে এটা আমি দেখাবো কীভাবে করতে হবে, ঠিক আছে বন্ধুরা। বাজার থেকে আমগুলো এনেই কিন্তু স্টোর করা যাবে না, ঠিক আছে। এগুলোকে হচ্ছে এনে এরকম জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণের জন্য রেখে তারপরে এগুলোকে উঠিয়ে ভালো করে মুছে, কোনটা শক্ত কোনটা নরম সেটা দেখতে হবে। কোনোটার গায়ে স্পট আছে কিনা, মানে কোনো দাগ টাগ থাকলে কিন্তু হবে না, বোটাটা থাকলেও হবে না, ঠিক আছে। বোটাটা যদি একটু বড় থাকে সেই বোটাটাকে আপনারা ফেলে দেবেন, দিয়ে তারপরে সেটাকে ভালো করে, যেরকম এই আমটার এই যে বোটাটা, এই বোটাটা কিন্তু ফেলে দিতে হবে, ঠিক আছে। এই বোটাটাকে হাত দিয়ে, পারলে হাত দিয়ে, না হলে কোনো কিছু দিয়ে বোটাটাকে একটু ফেলে দিয়ে তারপরে এটাকে হচ্ছে স্টোর করতে হবে। এই যে ফেলে দিলাম, এখন এটাকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। এই যে সব আম আমার ধোয়া হয়ে গেল, এখন এগুলোকে আমি হচ্ছে মুছে নেব, ঠিক আছে। এরকম একটা ন্যাকড়া দিয়ে ভালো করে এই যে এইভাবে করে মুছে মুছে নিতে হবে। যেখানে যেখানে কালো কালো আছে, এটা কি কালো, এটা কি নষ্ট হবে কিনা এটা দেখে নিতে হবে বন্ধুরা। যদি ফ্রেশ থাকে তাহলেই রাখা যাবে, ঠিক আছে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এগুলোকে সব মুছে মুছে রাখবো। এর মধ্যেও অনেক আবার পচা ধাচা, এই যে যেমন এগুলো রাখা যাবে না, ঠিক আছে। এগুলো পচা, ফ্রেশ বেশ শক্ত শক্ত। যেমন এই আমটা দেখতে এরকম, কিন্তু এটা উপরটা কালো কালো, কিন্তু এটা বেশ শক্ত। ফ্যান ছেড়ে দিয়ে রেখে দেবেন, তাহলে হাওয়াতে শুকিয়ে যাবে। ভালো করে মুছে রেখে দিতে হবে। তারপরে কীভাবে করতে হবে স্টোরটা সেটাও আমি দেখাবো। সমস্ত আমগুলো মোছা হয়ে গেল। আজকে 5 কেজি আম এনেছিল, এর মধ্যে 2টো আম হচ্ছে নষ্ট বেরোলো, ঠিক আছে। এই যে দেখুন, এই যে এই পেছনটা কিন্তু নষ্ট, এটা কিন্তু স্টোর করা যাবে না। যদি আপনারা অনেক দিন রেখে খেতে চান, এটা স্টোর করা যাবে না। আর হচ্ছে এই যে এই দুটোই নষ্ট, তাছাড়া প্রত্যেকটা আম কিন্তু ফ্রেশ। এগুলোকে হচ্ছে পেপার দিয়ে মুড়িয়ে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখবো। কীভাবে আমি করে রেখেছি বন্ধুরা, চলুন আজকে দেখাই আপনাদের। বন্ধুরা, এই যে প্রত্যেকটা আমকে এই যে এইভাবে পেপার দিয়ে মুড়িয়ে হচ্ছে ক্যারি ব্যাগের ভেতরে রাখতে হবে, ঠিক আছে। ক্যারি ব্যাগের ভেতরে রেখে দিয়ে তারপরে যে কোনো সুতির ন্যাকড়া, এইভাবে এই যে সুতির ন্যাকড়াগুলো এগুলোর মধ্যে পেঁচিয়ে ফ্রিজের মধ্যে রাখলে পরে অনেক দিন রেখে খেতে পারবেন, ঠিক আছে। এই ফ্রিজের মধ্যে এইভাবে করে আমি রেখে দিলাম, তাহলে এটা অনেক দিন থাকবে আমগুলো। বিভিন্ন প্রসেসে স্টোর করেছি বন্ধুরা। পেপার দিয়ে, ক্যারি ব্যাগ দিয়েও বেঁধে রেখেছি, কাপড় দিয়েও করে রেখেছি, আবার হচ্ছে কন্টেনারের মধ্যেও রেখেছি। এই যে এখানে হচ্ছে কাপড় দিয়ে এখানে করা আছে, এর মধ্যে হচ্ছে এই যে কন্টেনারের মধ্যে আছে, এই যে কন্টেনারগুলোর মধ্যে আছে, আরও ডিপেও আছে, দেখাচ্ছি। এই যে ডিপে এইভাবে রেখে দিয়েছি।